ঋতুপর্ণ ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক। অর্থনীতির ছাত্র ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে। 1992 সালে মুক্তি পায় তার প্রথম ছবি হীরের আংটি। দ্বিতীয় ছবি 19 এপ্রিল মুক্তি পায় 1994 সালে। আর সেই দিনটিকেই স্মরণ করে সাউথ পয়েন্ট স্কুলে গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে ঋতুপর্ণ ঘোষ তিনি কিন্তু সাউথ পয়েন্ট হাই স্কুলেরই ছাত্র ছিলেন। এদিন এই স্কুলে চলছিল দুটি অনুষ্ঠান, আর অন্যটি হলো চিকিৎসকদের। তারা প্রত্যেকে এই অনুষ্ঠান সম্পর্কে কি বললেন শোনাবো। Aspects, the only official alumni of South Point School, প্রত্যেক বছর বর্ষবরণ প্রোগ্রাম করে এবং এই বছর একটা বিশেষ দিনে আমরা এই প্রোগ্রামটা করছি 19শে এপ্রিল। এবং 19শে এপ্রিলের আপনারা সবাই জানেন যে ঋতুপর্ণের একটি খুব বিখ্যাত ছবি আছে এবং সেই ছবিটাকে অ্যালাইন করে আমরা সবাই এই দিনটা ঋতুপর্ণকে আমরা স্মরণ করতে চাই। ঋতুপর্ণ হচ্ছে আমাদের একজন অ্যালামনাই, যার মাধ্যমিক পাস আউট 1976, এবং ওনার মতন একজন সৃষ্টিকার খুব কমই আছে বোধহয় ভারতবর্ষে। তাই ওনাকে আমরা ভাবলাম যে সবাই যে ওনাকে আজকের দিনটা আমরা স্মরণ করার জন্যই এই প্রোগ্রামটা করা হয়েছে, যার নাম হচ্ছে এবারের বর্ষবরণ 19শে এপ্রিল। এই অনুষ্ঠানটা যেরকম শুনলেন আপনি, আমরা ঋতুপর্ণ ঘোষকে সেলিব্রেট করছি, ওনাকে স্মরণ করছি। তাই জন্য আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটা এমনভাবে স্ট্রাকচার করতে যাতে ওনার স্কুলের সাথে যে সম্পর্ক ছিল, ওনার সাথে যারা পড়াশুনো করেছেন, ওনাকে যারা পড়িয়েছেন, এবং তাছাড়া ওনার প্রফেশনাল কেরিয়ারে যারা ওনার সাথে ওনার ছবিতে কাজ করেছেন বিভিন্ন ক্যাপাসিটিতে, তাদের মধ্যে সবাইরই একটা পার্টিসিপেশন আমরা আনার চেষ্টা করেছি, যাতে আমরা যেন ওনার চরিত্রের বিভিন্ন দিক, ওনার স্কুলের দিকটা অ্যাজ ওয়েল অ্যাজ ওনার কাজের দিকটা সবটাই যেন আমরা তুলে ধরতে পারি। থাকবেন অর্ঘ্যকমল মিত্র, যিনি ওনার প্রচুর ছবিতে সব এডিটর হিসেবে কাজ করেছেন, অনিন্দ চট্টোপাধ্যায় এবং প্রতিম দাশগুপ্ত। এছাড়া টিচার দীপালি সেনগুপ্ত, উনি এখানে এখন নেই, তো উনি তাই জন্য আমাদের সাথে ওনার যা যা মনে আছে সেটা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন, যেটা আমরা প্রোগ্রামে শেয়ার করব। উনি একজন লেজেন্ড ছিলেন, খুব আনফর্চুনেট যে খুব কম বয়সে ওনাকে চলে যেতে হয়েছে, কিন্তু ওনার যে সৃষ্টি সেটা অমর হয়ে থাকবে। আমরা প্রায়ই ওনার পুরনো সিনেমা, ওনার যা কাজ, সিরিয়াল সব আমরা দেখে থাকি, অনেক কিছু শেখার আছে ওনার কাজ থেকে। তো আজকে ওনাকে স্মরণ করে যে সাউথ পয়েন্ট স্কুলের প্রোগ্রামটা হচ্ছে, এটা অত্যন্ত বাঞ্ছনীয় ছিল। উনি এখানকার সাউথ পয়েন্টের এক্স স্টুডেন্ট, আমিও ওখানকার স্টুডেন্ট, সুতরাং আমি যে এখানে এই অনুষ্ঠানে থাকতে পেরেছি নিজের খুব ভালো লাগছে। আমি প্রফেশনালি ডাক্তার, ক্যান্সার সার্জন, ঠাকুরপুর ক্যান্সার হসপিটালে আমি ওখানকার কর্ণধার, কিন্তু আমি গান ভালোবাসি। জীবনে গান শেখার সুযোগ হয়নি, কিন্তু গান চর্চা আমাদের বাড়িতে আছে, অনেকেরই আছে, এবং আমি গান ভালোবাসি বলে সাউথ পয়েন্ট স্কুলে আমাকে যে কোনো অনুষ্ঠান হলে আমাকে এখানে ডাকে, এবং আমি যত কাজ থাকলেও এখানে এসে হাজির হই, এবং একটা সুযোগ পেলে আমি অত্যন্ত আনন্দের সাথে সেখানে পারফর্ম করার চেষ্টা করি। আজকেও এখানে একটা গান গাইবার সুযোগ দিয়েছে, একটা রবীন্দ্রসঙ্গীত গাইব, ওনাকে স্মরণ করে, ওনাকে রেসপেক্ট জানিয়ে। Dr. Jyotirup Goswami, I'm the convener of Aspexis Medics. So Aspexis Medics is a group of ex-Pointer doctors, dentists and other healthcare professionals. We currently number around 500, and we are involved in various activities with the school and the alumni bodies, including health camps for teachers and various training for the staff. And today we are at the sidelines of the first CME, which is a seminar which is basically for our members only. But the uniqueness of this is that we are holding this on the school campus, so it's obviously a great honor for us to be here on the school campus and participating in academics again here. And the CME itself is made up of topics of more general interest, so we are all specialists in different arenas, and we tend to generally discuss in our own specialties about those specialties only, whereas here we are discussing on topics of general interest. So for currently there's a talk going on which is on the patient-doctor relationship today. We also have further talks on the role of immunization, especially in the adults in the current world situation. You'll all recall COVID, so obviously even today newer and newer vaccines are coming up.
So that's an arena of interest. And also, the most important topic probably for today is challenges in women's health, because this is something that covers multiple areas, multiple specialties, and I think we're going to have some really good discussions on this. Uh, and we're really happy to be here and in participating with our fellow South Pointers and in connection with aspects.